السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা এখানে হাওয়ারটা শেষ করেছি। এখন এই হাওয়ারের মধ্যে যে গ্রামার পড়লাম, মূল গ্রামার ছিল আল মামনু মিনাস সারফ। মামনু মিনাস সারফ কয় ধরনের শব্দ হয়, কিভাবে হয়, এইগুলো মিলিয়ে আমরা পড়েছিলাম। আজকে অনুশীলনী পর্ব। অনুশীলনী পড়ার আগে মামনু মিনাস সারফ হওয়ার জন্য 9টা সাবাব বা 9টা কারণ আছে। এগুলো কি কি বলুন তো? আদালুন বলেন, পরে কি? ওয়াসফ, এরপরে তানিস, মারিফা, এরপরে উজমা, জমা, منتهى তারকিব, ওয়াজন وزن فعل ফি'লি। এরপরে আছে আলিফ ওয়া ألف واو نون জাইদাতানি। নিয়মটা হলো এই 9টা সবাবের যে কোনো 2টা সবাব যদি কোনো শব্দে একত্রিত হয় তাহলে শব্দটা মামনু মিনাস সরফ হয়ে যাবে। এর মধ্যে পার্থক্য করে পড়ছিলাম যে কিছু শব্দ আছে একটা সাবাব বা একটা কারণ পেলেই মামনু মিনাস সরফ হয়ে যায়। এরকম কয়টা? দুইটা। 2টা। এক হলো আলিফুত তানিস, তানিস, তানিসি, আলিফুত তানিস, বা ওই যে আলিফ মাকসুরা, আলিফ মামদুদা যদি মামদুদা। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেটা শুধু এক সাবাবেই মামনু মিনাস সরফ হয়ে যায়। 2 নাম্বার হলো জামউল জামু মুনতাহা বা এটাকে আমরা বলি মুতানাহি, আল মুতানাহি। জামউল মুতানাহি, দ্য আলটিমেট বহুবচন, বা জামা মুনতাহাল জুমু। এই 2টা এক সাবাবেই মামনু মিনাস সরফ হয়ে যায়। এছাড়া অন্যগুলো একটার সাথে মিলে মামনু মিনাস সরফ হয়, তাই না? আমরা জি, পড়েছিলাম মারিফা বা আলাম, প্রপার নাউন, তার সাথে মিলে কয় ধরনের নাউন মামনু মিনাস সরফ হবে? 6। 6 রকম। 6। এই মারেফার সাথে মিলবে আদাল, পরিবর্তিত শব্দ। মারেফার সাথে মিলবে তানিস, স্ত্রীবাচক শব্দ। মারেফার সাথে মিলবে উজমা বা অনারবি শব্দ। মারেফার সাথে মিলবে তারকিব বা 2টা মিলে গঠনকৃত শব্দ। এর সাথে মিলবে ওয়াজনুল ফেল, ওর সাথে মিলবে আলিফ নুন জায়দাতান। এই মোট 6 ধরনের নাউন মারেফার সাথে মিলে 2 সাবাব একত্রিত হয় মামনু মিনাস সরফ হবে। আর এটা হলো ওয়াসফ, গুণবাচক শব্দ, তার সাথে মিলে মামনু মিনাস সরফ হবে কয়টা? 2 ধরনের শব্দ, তাই না? এই ওয়াসফের সাথে মিলবে আদাল, মাসনা, সুলাসা ওয়া রুবা, এইগুলো। এবং ওয়াসফের সাথে মিলবে আরেকটা কি? আফালু প্যাটার্ন হবে ফাইলান। ওয়াজনুল ফাইল, ওয়াজনুল ফাইল, তাই না? জি জি এটা হলো ওয়াজনুল ফাইল। এই যে এটা মিলবে আদাল এবং ওয়াজনুল ফাইল। আরেকটা হলো এই ফালানু প্যাটার্ন, তাই না? ফালানু প্যাটার্নটা কি? আলিফ নুন জায়দাতান, ওয়াসফ, আলিফ নুন জায়দাতান। এই 3 ধরনের নাউন ওয়াসফের সাথে মিলে মামনু মিনাস সরফ হবে। এই ছিল মৌলিক পড়াটা। এর উপরে এখন আমরা অনুশীলনী পড়ব। আল মামনু মিনাস সরফ ওয়ারাদা ফি হাদা দারসি আমসিলাতুন লিল মামনুই মিনাস সরফ। এই লেসনে মামনু মিনাস সরফের আমসিলাতুন, অনেক উদাহরণ বর্ণিত হয়েছে। মামনু মিনাস সরফ কি? সংজ্ঞা বলতেছে ওয়াহুয়াল ইসমুল মু'রাবু, সেটা হচ্ছে একটা মু'রাব ইসিম। মু'রাব মানে কি? যেই শব্দটা চেঞ্জ হয়, রূপান্তরযোগ্য। পরিবর্তনযোগ্য শব্দ, চেঞ্জেবল শব্দ। তো মামনু মিনাস সরফ হচ্ছে এক ধরনের মু'রাব ইসিম আল্লাযী লা ইয়ালহাকুহু তানওয়িনু, যার সাথে তানবিন আসে না, যেটা কখনো তানবিন গ্রহণ করে না। তাহলে মামনু মিনাস সরফের সংজ্ঞা হলো এমন মোরাব একটা ইসিম যে ইসিমে কখনো তানবিন হয় না।
ওয়াহুয়া আলা নাওয়াইন, এই মামনু মিনাস সারফ দুই ধরনের শব্দ। নাওয়াইন ইউমনাউ মিনাস সারফি লিইল্লাতিন ওয়াহিদাতিন, একটা ধরন হচ্ছে যেগুলো মামনু মিনাস সারফ হবে লিইল্লাতিন ওয়াহিদাতিন, একটা ইল্লাত পাওয়া গেলে বা এক ইল্লাতের কারণেই। ওয়া নাওয়াইন ইউমনাউ লিইল্লাতাইনি, এবং আরেকটা ধরন হচ্ছে যেগুলো মামনু মিনাস সারফ হবে লিইল্লাতাইনি, কয়টা ইল্লাত পাওয়া গেলে? দুইটা। দুইটা। দুটো এক সবাব, পাওয়া দুটো গেলে সবাব। কিছু হবে, এক ধরনের নাউন, আরেকটা হলো দুই ইল্লাত পাওয়া গেলে। তো আমরা করেছিলাম এক ইল্লাত পাওয়া গেলে হবে জামা এবং তানিস, আলিফুত তানিস যুক্ত শব্দ, আর দুই ইল্লাত পাওয়া গেলে বাকি সবগুলো। মারুফের সাথে মিলে 6টা, ওয়াসফের সাথে মিলে 3টা। আল মামনুউ মিনাস সারফি ইল্লাতিন ওয়াহিদাতিন হুয়া, এক ইল্লাতের কারণে মামনু মিনাস সারফ যেগুলো হবে সেটা হচ্ছে মা কানা মাখতুমান বিআলিফিত তানিসিল মাকসুরাতি আউল মামদুদাতি। মা কানা সেই ইসিম যেটা মাখতুমান খতম হবে, মাখতুম মানে যেটা খতম হবে, শেষ করা হবে। খাতামা থেকে মাখতুমুন, যাকে খতম করা হয়েছে মানে শেষ করা হয়েছে, অর্থাৎ যেই ইসিমটার শেষে থাকবে কি থাকবে? বেআলিফিত তানিসিল মাকসুরাতি আউল মামদুদাতি, আলিফুত তানিস মাকসুরা মামদুদা, অথবা মামদুদা। আলিফ মাকসুরা মামদুদা। যুক্ত শব্দ অথবা আলিফ মামদুদা যুক্ত শব্দ যার শেষে থাকবে সেটা হচ্ছে এক ইল্লাত বা এক সবব পাওয়া গেলেই মামনু মিনাস সারফ হবে। ওয়ামিন আমসিলাতিহি, এর উদাহরণ সমূহ থেকে কয়েকটা উদাহরণ হচ্ছে মারদা। তাহলে বলেন তো মারদা আলিফ মাকসুরা না আলিফ মামদুদা? মাকসুরা, মামদুদা। এটা আলিফ মাকসুরা। মাকসুরা। হ্যাঁ। এরপরে ওয়াদুনিয়া, ও দুনিয়া, এটাও আলিফ মাকসুরা। মাশাআল্লাহ। ওয়াহুবলা আলিফ মাকসুরা। ফাদাওয়া, ফাদায়া। আচ্ছা, কেউ মনে হয় 2টা ডিভাইস থেকে যুক্ত আছেন, আওয়াজ করছে। এই এক্সট্রা আওয়াজটা ডিস্টার্বিং। একটু খেয়াল করতে হবে। তাহলে এই 5টা শব্দ আছে আলিফ মাকসুরা যুক্ত শব্দ, হ্যাঁ। এরপরে ওয়াসাহরাউ ওয়া হামরাউ ওয়া ফুকারাউ ওয়া আসফিকাউ, এই সবগুলো আলিফ তানিস যুক্ত শব্দ এবং এগুলো হলো আলিফ মামদুদা, আলিফ মামদুদা। তো এক সবাব পাওয়া গেলে হবে আলিফুত তানিস মাকসুরা অথবা আলিফুত তানিস মামদুদা যুক্ত এসএম। 2 নাম্বার মা কানা আলা ওয়াজনি মুনতাহাল জুমু', এমন বহুবচন যেটা মুনতাহাল জুমুর বহুবচন স্ট্রাকচারে হবে। মুনতাহাল জুমুর স্ট্রাকচারে যে সকল বহুবচন আছে সেগুলো এক সাবাবে মামনু মিনাস সারফ হয়ে যাবে। ওয়াহুয়া মা কানা আলা ওয়াজনাই মাফাইলা ওয়া মাফাইলা ওয়া আশবাহিহিমা, এই মুনতাহাল জুমুর স্ট্রাকচার হচ্ছে মাফাইলু ওয়া মাফাইলু, এই দুইটা স্ট্রাকচার। এই দুইটা স্ট্রাকচারকে সংক্ষেপে আমরা বলতে পারি, এই দেখেন মাফাইলু রুট লেটার কি? মিম, ফা, আইন, লাম। এই যে মিমটা, মাঝখানে আলিফ, ইয়া, এগুলো অতিরিক্ত, তাই না? তাহলে সংক্ষেপে বলেন, এই বহুবচনের এই মাঝখানে যে আলিফটা আছে এটা হলো বহুবচনের আলিফ। এখানে বহুবচনের আলিফের পরে কয়টা অক্ষর আছে? আলিফের পরে 3টা অক্ষর, তাই না? দুইটা। মাফাইলু, মাফাইলু। জি। আর মাফাইলু, এখানে বহুবচনের আলিফের পরে কয়টা অক্ষর? 2টা। 2টা। এই যে মাঝখানে আলিফ থাকবে, বহুবচনের আলিফ, আলিফের পরে 2 অক্ষর থাকলেও মামনু মিনাস সারফ, 3 অক্ষর থাকলেও মুনতাহাল। মামদুদা। তাহলে মুনতাহাল জুমুগুলো আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। যেমন মাসাজিদু ওয়া মাফাতিহু ওয়া ফানাদিকু ওয়া শাওয়ারি'ু রাসাইলু ফানাজিনু ওয়া আসাবি'ু ওয়া থাআবিনু, এই সবগুলো দেখেন মুনতাহাল জুমুর স্ট্রাকচারে আছে।
সুতরাং এগুলো এক সাবাব, এক ইল্লাতের কারণে মামনু মিনাস সারফ হয়ে যাবে। এরপরে বলতেছে ওয়াকাযালিকা ইউমনাউ মিনাস সারফি আল মুফরাদুল্লাযী আলা ওয়াজনি মুনতাহাল জুমু'। এগুলো তো বহুবচনের স্ট্রাকচারে বহুবচন আছে, তাই না? বহুবচন আছে। বাকি কিছু শব্দ আছে মুফরাদ, এক বচন, সেটা বহুবচনের স্ট্রাকচারে আসে। তো এক বচন শব্দও যদি বহুবচনের স্ট্রাকচারে আসে, তখন সেই মুফরাদ শব্দটাও মামনু মিনাস সারফ হয়ে যাবে। এটাই বলতেছে ওয়াকাযালিকা, একইভাবে ইউমনাউ মিনাস সারফি, মামনু মিনাস সারফ হবে আল মুফরাদু, সেই এক বচন শব্দ। মুফরাদ মানে এক বছর। সিঙ্গুলার শব্দ, সেই সিঙ্গুলার শব্দ আল্লাযী আলা ওয়াজনি মুনতাহাল জুমু', যে মুফরাদ শব্দটা মুনতাহাল জুমুর স্ট্রাকচারে হবে। মুনতাহাল জুমুর স্ট্রাকচারে যদি এক বচনও হয়, অনেকগুলো শব্দ আছে এক বচন হয়, সেগুলো মামনু মিনাস সারফ। অমিন আমসিলাতিহি, এই যে মুনতাহাল জুমুর স্ট্রাকচারে বহু এক বচনের উদাহরণ হচ্ছে তামাতিমু, যেমন তামাতিমু, দেখেন মাফাইলু মিলে গেল না? ওজনটা ওজনটা ফলো করবে। ওজনটা ফলো করবে। ও বাতাতিসু, এই দেখেন বাতাতিসু। ও তাবাশিরু, এটা বহুবচনই আসলে, তাবশুরাতুন তার বহুবচন, তাবাশিরু। ও সারাউইলু, এটাও বহুবচন, সিরওয়ালুনের বহুবচন। এখানে মুফরাদ আছে এই দুইটা, বাতাতিসু তামাতিমু, বাতাতিসু তামাতিমু। আর পরের দুইটা আসলে বহুবচনের উদাহরণই আসছে, এগুলো উদাহরণগুলো ঠিক না, এই দুইটা উদাহরণ ঠিক না। তাহলে আমরা বুঝে গেলাম এক সাবাব বা এক ইল্লাতে মামনু মিনাস সারফ হবে মুনতাহাল জুমুর স্ট্রাকচারে এক বচন বা বহুবচন শব্দ। দ্বিতীয়ত আলিফুত তানিস আল মাকসুরা এবং মামদুদা যুক্ত শব্দ। আল মামনুউ মিনাস সারফ তাহলে লিইল্লাতাইন, এগুলো এই যে যেটা তাবাশিরু ওয়া সারাউইলু, বানানের দিক দিয়ে তো প্লুরালের মতোই, অর্থ আলটিমেটলি প্লুরাল। তাহলে এটা এখানে আনলো কেন এটা? শব্দটাই প্লুরাল, এগুলো একটি টাইপও আছে। অরিজিনাল বইয়ে কি আছে এই দুটো উদাহরণ? আছে। উম, তাহলে এগুলো আর কি ভুল আসছে আসলে, এগুলো তো বহুবচন শব্দ, বহুবচনের মধ্যে আনলে ঠিক আছে, বাকি মুফরাদের মধ্যে না, কিন্তু এখানে আবার আবার আমার মানে আরেকটা জিনিস জানা আছে, মানে ইংলিশের আলোচনা থেকে, যে আমরা ইংলিশে আপনি একটা পায়জামা একটা পায়জামা আপনি কখনোই ওয়ান, এটা উচ্চারণটা আমরা পিজামা করি, আপনি কখনো পিজামা বলতে পারবেন না। আপনার হাতে একটাই পায়জামা আছে, সাপোজ ইউ আর ডেমনস্ট্রেটিং, কিন্তু এটাকে উচ্চারণটা আপনাকে পিজামাজ বলতে হবে। এটা ওই যে দুইটা লেগ থাকার কারণে কিনা আমি জানি না, ওই দুইটা চশমার লেগ। মতো, তাই না? জি 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 জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাট ইজ রাইট রাইট একদম, ইয়েটা কম্পারিজনের পয়েন্ট চশমার সাথে করতে পারেন। ঠিক এখানেও তাই, ওয়া তাবাশিরু বানানটা প্লুরালের প্যাটার্নে হলেও আপনি যদি একটা সিঙ্গেল চক আপনার হাতে আপনি রাখেন, সেটারও কিন্তু এইটাই শব্দ হবে, অন্য কোনো শব্দ হবে না। না, তার সিঙ্গুলার শব্দ আছে। এই ও তাই? তাবাশিরু যেটা না, তার সিঙ্গুলার শব্দ আছে, তাবশুরাতুন। ও, তাহলে তো এটা এখানে এখন রংলি প্লেস, আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, সিরওয়ালু, উস্তাদ সিরওয়ালু হলো এটারই সিঙ্গুলার। হ্যাঁ, আর যদি ওই যে সিরওয়ালুন, সারাবিলু বলেন, ওইটারও সিঙ্গুলার আছে। তাহলে তো এটা এখানে মিসফিট, এখানে রংলি প্লেস আমার মনে হচ্ছে সিরওয়ালুন, সেক্ষেত্রে। সিরওয়ালুন উস্তাদ, সিরওয়ালুন হলো পায়জামা একটা, আর সিরাইলুন হলো সারাবিলু মানে পায়জামা। একাধিক একাধিক পায়জামা, আচ্ছা। আর আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে, যে শুজ যেটা ইংলিশে বলে অপটিক্স, ওই যে জি 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 জি, হুম। ওগুলো ভিন্ন, কিন্তু এটা আরবিতে সিঙ্গুলারও আছে। একটা চোখ, একটা পায়জামা, একটা পায়জামা বলতে ওই যে পা দুইটা পাতা, পা সহই দুটো পাওয়ালাই, বাট একটা পায়জামা, একটা রাইট। পায়জামা। জি জি জি। সারা হইলেও অনেকগুলো পায়জামা। তো না, এই তাহলে তো এই দুটো এখানে প্লেস হওয়ার কথা না, এই দুইটা ইয়ে অনুযায়ী। আমি বললাম, এই দুইটা এখানে ইয়া আছে আর কি। ওকে, তো আমরা মেইনলি এখন সামনে যাচ্ছি, যে যেগুলো দুই ইল্লাতের কারণে মামনু মিনাস সারফ হবে। আল মামনুউ মিনাস সারফি লিইল্লাতাইনি, দুই ইল্লাতে মামনু মিনাস সারফ হবে যেগুলো, ওয়াহিয়া ইম্মা আলামুন ওয়া ইম্মা সিফাতুন। এই শব্দগুলো মাত্র দুই ধরনেরই হতে পারবে, হয়তো এগুলো আলাম হবে অথবা সিফাত হবে। আলামের সাথে অন্য আরেকটা সবব মিলবে, অথবা ওয়াসফ বা সিফাতের সাথে আরেকটা সবব মিলবে।
এখন আলামের সাথে কারা কারা মিলবে বলতেছে, আল আলামুল মামনুউ মিনাস সারফ। আলাম বা প্রপার নাউন শব্দ মামনু মিনাস সারফ হবে এই যে ইউমনাউল আলামু মিনাস সারফি। আলামটা মামনু মিনাস সারফ হবে ইদা কানা, যখন সেটা মুআন্নাসান, অর্থ কি স্ত্রীবাচক হবে। স্ত্রীবাচক, জি। যেমন আমিনাতু গোলতা দিয়ে স্ত্রীবাচক, জি। বা এটা অর্থ দিয়ে জাইনাবু হামজাতু গোলতা যুক্ত হয়ে পুরুষ নাম মুয়ান্নাস, তাই না? তো এই সবগুলো মুয়ান্নাস, মুয়ান্নাসটা প্রপার নাউন, এজন্য মামনু মিনাস সারফ। এখন বলতেছি ইজা কানাল আলামুল মুয়ান্নাসু সুলাসিয়ান সাকিনাল ওয়াসাতি কাহিন্দ ওয়া দাদিন ওয়া রিমিন। এই যে যদি মুয়ান্নাস প্রপার নাউনটা তার মাঝখানের অক্ষরটা 3 অক্ষর বিশিষ্ট হয়ে মাঝখানের অক্ষরটা সুকুন হয়, সাকিন হয়, জি। তো সেই শব্দটা জাযা সরফুহু ওয়া মানউহু, সেটা মামনু মিনাস সারফ এবং নরমাল দুইভাবেই পড়া যায়। বাকি সেক্ষেত্রে ওয়ামামনুউহু আউলা, এখানে উলা লেখছে, উলা না, আসলে শব্দটা কি হবে আউলা। আউলা আউলা প্রথম। মানে অধিক উত্তম, প্রেফারেন্স বেশি, তখন সেই শব্দটা মামনু মিনাস সারফ পড়াই বেশি উত্তম। চাইলে আমরা হিন্দুন এটাও পড়তে পারবো, বাকি হিন্দু এটা পড়াটা উত্তম। তাহলে এই মামনু মিনাস সারফ আলাম মুয়ান্নাস শব্দ যখন হবে তার সাথে একটা টিকা 3 অক্ষর বিশিষ্ট হয়ে মাঝখানের অক্ষর সুকুন হলে সেটা দুইভাবে পড়া যায়। 2 নাম্বার আজামিয়ান, আলাম সেটা যদি অনারবি শব্দ হয়, ওয়া মিন আমসিলাতিহি ইব্রাহিমু ওয়া পাকিস্তানু ওয়া লন্ডনু, এর মধ্যেও একটা টিকা আছে, ইযা কানাল আলামুল আজামিয়্যু সুলাসিয়ান সাকিনাল ওয়াসাতি মুযাক্কারান ইনসারাফা। যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানের অক্ষর সুকুন হয়, এবং আরেকটা কন্ডিশন, সেটা যদি মুজাক্কার হয় তাহলে সেটা মুনসারিফ হয়ে যায়, মানে সাধারণ মুরাব শব্দের মতো হয়ে যায়। অমিন আমসিলাতি, তার উদাহরণ নূহুন শীথুন লূতুন জুরজুন খানুন শাহুন, এগুলো সব বিদেশি শব্দ, সাথে 3 অক্ষর, মাঝখানের অক্ষর সুকুন। শুধু 3 অক্ষর বিশিষ্ট হলেই হবে না, সাকিন আল ওয়াসাত মুযাক্কারান, এই 3টা শব্দ, 3 অক্ষর, মাঝখানের অক্ষর সুকুন, মুযাক্কার। আর মুয়ান্নাস হয়ে গেলে তখন তো ওই যে প্রথমটার অধীনে পড়ে যাবে মুয়ান্নাস, তাই না? তার মানে মামনু মিনাস সারফও পড়া যাবে, নরমালও পড়া যাবে। আর যদি মুযাক্কার হয় তখন মাস্ট মামনু স্যার। হবে, মামনু মিনাস সারফ পড়া যাবে না। খালাস, জি। আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছে আম্মা সুলাসিয়্যু সাকিনুল ওয়াসাতিল মুয়ান্নাসু, এই দেখেন বলতেছে 3 অক্ষর বিশিষ্ট মাঝখানের অক্ষর সুকুন মুয়ান্নাস হলে ফায়ুমনাউ, সেটা মামনু মিনাস সারফ হয়ে যাবে। আমিন, সেটা আর কি মামনু মিনাস সারফ হয়ে যাবে বলতে দুইভাবেই পড়া যাবে। আমিন আমসিলা দিয়ে তার উদাহরণ বালখু হিমসু নিসু মাদিনাতুন ফি ফ্রান্সা, এই সবগুলো হলো ফ্রান্সের একটা শহরের নাম। বালখ, হিমস, নিস, মুশুন মাদিনাতুন ফি তুর্কিয়া, এই যে মুশ এটা হলো একটা তুরস্কের শহরের নাম। তাহলে এগুলো আমরা বুঝতেছি যে এগুলো মামনু মিনাস সারফও পড়া যাবে, নরমালও পড়া যাবে। এখন এখানে আরেকটা কথা আছে, এই যে ইযা কানাল আলামুল মুয়ান্নাস, এইটা যদি আরবি শব্দ 3 অক্ষর হয়ে মাঝখানে সুকুন মুয়ান্নাস হয় তাহলে মামনু মিনাস সারফ নরমাল দুইটা পড়া যাবে। কিন্তু অনারবি শব্দ যদি 3 অক্ষরের বেশি হয়, কি বলে 3 অক্ষর বিশিষ্ট সুকুন হয় মুয়ান্নাস হয়, তাহলে দেখেন এখন তার মধ্যে সাবাব কয়টা হয়ে গেল, 3টা, তাই না? জি একদিক থেকে আলাম, আবার আরেক দিক থেকে এটা হলো আজমি শব্দ, আবার আরেক দিক থেকে মুয়ান্নাস, 3টা সাবাব পাওয়া গেল না? জি তো অনেক বেশি শক্তিশালী হয়ে গেল না? জি তো এই জন্য এই যে হিন্দুনের সাথে এটা মিলবে না। হিন্দ এটা পড়ার ক্ষেত্রে দুইভাবেই পড়া যাবে, তাই না? মামনু মিনাস সারফ নরমাল দুইটাই পড়া যাবে, যেহেতু এটা অনারবি শব্দ। কিন্তু যখন এটা অনারবি হয়ে যায় তখন তোর মধ্যে 3টা স্বভাব একত্রিত হয়ে যায়, সেজন্য সেটা বেশি শক্তিশালী, সেটাকে মামনু মিনাস সারফে পড়া যাবে, সেটার মধ্যে এই অপশনটা থাকবে না, বুঝছেন? জি। সেটার মধ্যে অপশনটা থাকবে না, বুঝে গেল? জি।
আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে 3 নাম্বার। 1 নাম্বার ছিল মুয়ান্নাস, 2 নাম্বার আলাম, 3 নাম্বার মাদুলান। মাদুলান মানে আইকান আলা ওয়াজনি ফুআলি। সহজে বলতেছে শব্দটা যদি ফুআলু স্ট্রাকচারে হয়, কোনো প্রপার নাউন যদি ফুআলু স্ট্রাকচারে হয়, যেমন এরকম কয়েকটা শব্দই আছে, উমারু, জুফারু, জোহালু, হুবালু, ওজাহু। এই কয়েকটা শব্দই মাত্র আছে। এই যে এগুলো হলো একদিক থেকে মামনু মিনাস সারফ, আর একটা হলো জরিফে এগুলো হলো কি বলে অল্প কয়েকটা শব্দ, তাই না? এরপরে সামনে টিকাটা ছিল আমিনাতু লফজুহা ওয়া মুসাম্মাহা কিলাহুমা মুআন্নাস। এই আমিনা শব্দটা তার শব্দ মুআন্নাস এবং যেটা বুঝাচ্ছে সেটাও মুআন্নাস। জাইনাবু লফজুহা মুজাক্কার, মুসাম্মাহা মুআন্নাস। জাইনাব শব্দটার শেষে কোনো আলামাতুত তানিস নাই, তাই না? জি জি। অফসর আলম কিছু নাই। তার মানে শব্দটা মুজাক্কার কিন্তু অর্থটা বুঝাচ্ছে মুআন্নাস। মুয়ান্নাস ম- এই জন্য জি। মুআন্নাসই গণ্য হবে। হামজা লফজুহা মুআন্নাস, মুসাম্মাহা মুজাক্কার। হামজা শব্দটা মুজাক্কার কিন্তু লফজুল মুয়ান্নাস শব্দ মুয়ান্নাস, অর্থ বোঝাচ্ছে মুজাক্কার। তো মেইন কথা, শব্দ অর্থ যেটা যে কোনো একটা মুয়ান্নাস হোক না কেন, সেটার মধ্যেই এই হুকুম অন্তর্ভুক্ত হবে। শব্দ অর্থ দুইটা মুয়ান্নাস হোক, অথবা শব্দ মুয়ান্নাস হোক, অথবা লফজ মুয়ান্নাস হোক, অথবা অর্থ মুয়ান্নাস হোক, যাই হোক কোনো ধরনের মুয়ান্নাস পাওয়া গেলেই সেটা কি মামনু মিনাস সারফ স্যার হয়ে যাবে। তো 4 নাম্বার মাখতুমান বি আলিফিন ওয়া নুনিন জাইদাতাইনি। শব্দের শেষে যদি অতিরিক্ত আলিফ নুন থাকে, মারওয়ান, রমাদান, শাবান, উসমান, এগুলো কি আল মামনুউ মিনাস স্যার। ইনশাআল্লাহ। 5 নাম্বার আলা ওয়াজনি ফিআলিন, কোন ফেলের স্ট্রাকচারে যদি হয়, যেমন আহমাদু আফআলু স্ট্রাকচারে, ইয়াজিদু ইয়াবিউ স্ট্রাকচারে, তাই না? জি ফেলের স্ট্রাকচারে হয়ে গেছে, প্রপার নাউন, এই জন্য মামনু মিনাস সারফ। সর্বশেষ হলো আমাদের 6 নাম্বার মুরাক্কাবান তারকিবান মাজজিয়ান। মুরাক্কাব মানে দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠন করা হয়েছে, মুরাক্কাবান তারকিবান মাজজিয়ান। যে শব্দটাকে একসাথে, এই মাজজিয়ান অর্থ কি? এই শব্দটা আমি আগে পড়ি নাই কখনো। রূপক রূপক মনে হচ্ছে মাজাজি থেকে হ্যাঁ, মাজাজি রূপক অর্থ বোধহয় নাকি মাজাজি রূপক রূপক অর্থ না ওইটার বানান হলো মাজাজ, জিমটা আগে পরে যা, বুঝছেন? ওইটা হলো রূপকর্তৃত্ব। মাসজি, মাজাজা, মাজাজা মানে যেটা হলো অর্থটা মিশ্রিত হওয়ার কথা। কম্পোজিশন, ওই যে মাজ, ইফ দে আর মিক্সড কম্পোজিশন অফ টু নাউন্স। ওই যে আমরা পড়ি না জুজাজ, জুজাজ মানে কি কাঁচ, জুজাজুন, ওইখান থেকে মাজজিয়ুন, মাজজুয়ুন, মাজাজা, জাজা। তো মিক্স অর্থ আর কি, মুরাক্কাবান তারকিবান মাজজিয়ান, যেটা একদম কমপ্লিটলি দুইটা শব্দকে একসাথে তারকিব করে দেওয়া হয়েছে। একদম অর্থ একেবারে এই দুইটা শব্দের অর্থ বুঝাবে না, বরং দুইটা মিলে একটা নতুন জিনিসকে বুঝাবে। মানে একে অপরের সাথে ব্লেন্ড হয়ে গেছে, কম্পোজড, নিউ কম্পোজিশন। রাইট। মা, মাজাজা হচ্ছে মিশানো মিশ্রিত করা বা মিশানো মাজাজা এই যে মাদি কারিবু, এই যে মাদি একটা মূর্তির নাম, কারিবু আর একটা শহরের নাম, দুইটা একসাথে মিলে এখন একটা শহরকে বোঝায়। মাদি কারিব, মাদি কারিব। হাদারা মাউতু, হাদারা সে উপস্থিত হয়েছে, মাউতু মানে মৃত্যু, কিন্তু এই দুইটা মৃত্যু মিলে একটা শহরের নাম হয়ে গেছে বালা হাদারা। বাক্কা বালা বাক্কা তো এই 6 ধরনের নাউন আলাম বা প্রপার নাউনের সাথে মিলে মামনু মিনাস সারফ হবে। আর সিফাতুল মামনুআতু মিনাস সারফ, সিফাত যেগুলো মামনু মিনাস সারফ হয় এরকম 3টা। তুমনাউ সিফাতু মিনাস সারফি ইযা কানাত আলা ওয়াজনি আফআলা, যখন এগুলো আফআলা, আফআলা না আসলে আফআলু হবে, তাই না? যখন তাবদিলের জন্য আকবারু, আহসানু, আমজাদু, এই আফআলু স্ট্রাকচারের শব্দ মামনু মিনাস সারফ হওয়ার জন্য একটা কন্ডিশন আছে, ওয়ায়ুশতারাতু ফিহা, এর মধ্যে একটা শর্ত হলো আন লা তুআন্নাসা বিত্তাই, এই শব্দটার মুয়ান্নাসটা গোলতা দিয়ে মুয়ান্নাস হতে পারবে না।
যদি গুলতা দিয়ে মুয়ান্নাস হয় তাহলে সেক্ষেত্রে মামনু মিনাস সারফ হবে না, যদি আফআলু স্ট্রাকচার হয়। ফাইদা উন্নিসাত বিত্তা, শব্দটা যদি তা দিয়ে মামনু মুয়ান্নাস হয় ইনসারাফাত, তাহলে সেটা নরমাল সাধারণ মুআরাব শব্দ হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আরমালুন এর মুয়ান্নাস হয় আরমালাতুন, তাহলে মুয়ান্নাসটা গোলতা দিয়ে মুয়ান্নাস হয়ে গেল, বিধবা। তো এই জন্য এই আফআলু স্ট্রাকচারে গুণবাচক শব্দ হলেও এটা কি মামনু মিনাস সারফ আচ্ছা, হবে না। তাহলে সিফাত আফআলু স্ট্রাকচারে মামনু মিনাস সারফ হবে, শর্ত হলো তার মুয়ান্নাসটা গোলতা যুক্ত শব্দ হতে পারবে। মারবুতা দিয়ে হবে না। আলা ওয়াজনি ফালানা, এই ফালান স্ট্রাকচারে যদি হয় যেমন জওয়ানু শাবআনু আতশানু মালআনু, তাহলে এগুলো আমরা বলতে পারি শেষে আলিফ নুন অতিরিক্ত, তাই না? আলিফ নুন জায়দা। জি ওয়াসফ আলিফ নুন জায়দাতান, দুই সবব পাওয়া গেল, তাই না? দেন আবার মাদুলাতান, সিফাত যদি মাদুল হয়, তাই না? সিফাতুল মাদুলাতু শাইআনি, এই যে সিফাত মাদুলা হলো দুইটা জিনিস, এক হলো আল আদাদুল্লাযী আলা ওয়াজনি ফুআলা ওয়া মাফআলুন, যদি আদাদটা ফুআল অথবা মাফআলুন স্ট্রাকচারে আসে, কোন সংখ্যা এটা যদি ফুআলুন অথবা মাফআলুন স্ট্রাকচারে আসে, সেই সংখ্যাটাকে বলতে হবে এটা হলো কি বলে মাদুল, পরিবর্তিত। আমির আমসিলাতি, তার উদাহরণ হচ্ছে সুলাসু ওয়া রুবাউ মাসনা ও মাসলাসু। এই দেখেন সুলাসু রুবাউ ফুআলু স্ট্রাকচারে আছে, মাসনা মাসলাসু এগুলো কি মাফআলু স্ট্রাকচারে আছে। তো এই দুই ধরনের সংখ্যাই এগুলো কি মামনু মিনাস সারফ হয়ে গেছে। ফাসুলাসু মাদুলাতুন আন সালাসাতিন সালাসাতিন, এই যে সালাসাতিন সালাসাতিন এটা থেকে মুয়ান্নাস তিন তিন, এর থেকে এটা এটা আমার দেখার কথা ছিল, আসলে দেখি না, এটা ভুলে গেছি, ইনশাআল্লাহ আবার খেয়াল রাখবো, দেখবো। তাহলে তিন তিন, এই দেখেন সালাসাতিন সালাসাতিন অর্থ করলে কি দাঁড়ায়? তিন তিন। সালাসাতিন সালাসাতিন থেকে এটা মামনু। এখানে ইংলিশ অর্থটা দিছে 3 at a time, তাই না? জি জি ওকে, আরেকটা হলো এই যে ওয়াসফ মাদুল, এর আরেকটা উদাহরণ হলো কালিমাতু উখারা, এই যে উখারু শব্দটা, অনলি এই উখারু শব্দটা এটাও মাদুল, সিফাত মাদুল, এই জন্য এই শব্দটা এখানে আমাদের প্রিন্টেড আছে কিন্তু উখরা, এটা কি একটা ভুল আছে বলে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ উখরা বললে ভুল তাহলে আসলে। আমরা কি লিখবো? উখারা, হ্যাঁ উখারু, উখারু কারেক্ট। হ্যাঁ। তো এখানে মুদাফিলাই হয়েছে তো কালিমাতু উখারা, এই জন্য উখারা বলতেছে, বাকি মূল শব্দটা উখারু। এখন দেখেন উখারু শব্দটা সম্পর্কে কিছু কথা বলতেছে নিচে টিকাতে। মা'নাল আদলি ফি হাদিহিল কালিমাতি, এই যে উখারু শব্দটা যে পরিবর্তিত রূপ, এর অর্থ হচ্ছে আন্নাহা জামউ উখরা, এই উখারু শব্দটা হচ্ছে উখরা এর বহুবচন। ওয়াহিয়া তা'নীসু আখারু, আর উখরা শব্দটা কি আখারু এর মুয়ান্নাস, তাই না? আফআলু উখরা ফুলা, আহসানু এর মুয়ান্নাস কি? আখারোটা তো জমা। না, প্রথমে বলেন এই যে আহসানু ভালো, সবচেয়ে ভালো, ইসমুত তাবদীল, তাই না? তার জি মুয়ান্নাস রূপটা কি? ফুয়ালুন, ফুয়ালুন, না, ফুলা, ফুলা ফুলা ফুলা, তাই না? মুয়ান্নাসটা কি? ফুলা ফুলা, তাই না? আমরা বলি না আল আসমাউল হুসনা, হুসনা হুসনা। এটা হলো মুয়ান্নাস, রাইট? মুয়ান্নাস। জি হুসনা জি তাহলে এখন দেখেন এই যে উখারু শব্দটা বলতেছি, উখারু সম্পর্কে বলতেছে, উখারু হলো উখরা এর বহুবচন। তাহলে জি উখরা এটা হুসনা ফুলা এর সাথে মিলতেছে না? বুঝতেছে। জি তাহলে এই ফুলাটা কি? ওয়াহিয়া তানিসু আখারু, আখারো। আখারু এর মুয়ান্নাস এটা, অর্থাৎ আখারুটা আফআলু, আখারু ছিল দুইটা হামজা আলিফ হয়ে গেছে, অর্থাৎ এই যে টেনে পড়তেছে আখারু। তাহলে আফআলুর মুয়ান্নাস ফুলা, আহসানুর মুয়ান্নাস হুসনা, আখারুর মুয়ান্নাস উখরা। উখরা। তাহলে উখারুটা হলো উখরার বহুবচন, আর উখরাটা হচ্ছে আখারু এর মুয়ান্নাস। এখন সামনে বলতেছে দেখেন ওয়া আখারু। আরেকটু স্টোরি কাইন্ডলি বলেন, আমি মিস করেছি, আমি বুঝি নাই। আচ্ছা আবার বলি, ইসমুত তাফদিল শব্দ, তাই না? ইসমুত জি তাফদিল শব্দ, তার মুজাক্কার রূপটা হয় আফআলু, তার মুয়ান্নাস রূপটা হয় ফুলা, তাই না? জি যেমন আমরা যদি বলি ভালো, এটার মুজাক্কার রূপ হবে আহসানু, এর মুয়ান্নাসটা জি কি হবে?
হুসনা, হুসনা। হুসনা। তো এরকম আরো শব্দ বলেন, যেমন আমি যদি বলি আকবারু, আকবারু তার মুয়ান্নাস কি? কুবরা। কুবরা। মাশাআল্লাহ। আকবারু মুয়ান্নাস হবে কুবরা, কুবরা। এরকম অন্য শব্দ দিয়ে পারবেন না? যেমন আসগারু মুয়ান্নাস কি? সবরা, সগর, সগর, সগরা, সুগরা, বলেন মুয়ান্নাসটা কি হবে? সুগরা, সুগরা, সুগরা। তো এখন এর মতো করেই আমরা মুজাক্কার রূপটা পাচ্ছি আখারু। এই যে আখারু, এই আখারুর মধ্যে এই দ্বিতীয় হামজাটা সুকুন, তার পূর্বে ফাথা, এই জন্য আখারুটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? আখারু। আখারু। তাহলে এটা মুজাক্কার রূপ, তার মুয়ান্নাস রূপটা কেমন হবে? উখরা, উখরা, তাই না? উখরা। এই যে জি। সুগরা, কুবরা, হুসনা, এর মতো কি উখরা। বুঝছেন? এক বচন রূপ আখারু, মুয়ান্নাস রূপটা হলো উখরা। এখন উখরা, এই যে যেটা কুবরা, এই কুবরার বহুবচন হচ্ছে কুবারুন। কুবারুন, 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 ঠিক আছে, কুবারুন, মুয়ান্নাসের বহুবচন কুবারুন। তাহলে সুগরা তার বহুবচন কি বলেন তো? সুগারুন, সুগারুন, সুগারুন। তাহলে হুসনা তার বহুবচনটা কেমন হওয়ার কথা? হুসানুন, হুসানুন, তাই না? জি, তাহলে এখন বলেন তো, এই যে উখরা তার বহুবচনটা কি হওয়ার কথা? উখারুন, উখারুন, তাই না? এরকম জি, হবে। তাহলে দেখেন, সাধারণ নরমাল শব্দগুলোর ক্ষেত্রে এগুলো এই বহুবচনটা মামনু মিনাস সরফ হয় না ফাআলুন স্ট্রাকচারে, কিন্তু জি, উখরা তার বহুবচনটা উখারুন, এরকম পড়া যাবে না। এটা যেহেতু মাদুল রূপ, এটাকে মামনু মিনাস সরফ করতে হবে উখারু, উখারু। বুঝে গেছে? জি, জি। এটা স্পেশাল মামনু মিনাস সরফ হয়ে গেল। এখন এটা মামনু মিনাস সরফ হলো কেন? একদিক থেকে তো সে গুণবাচক শব্দ, সিফাত, সিফাত, এবং ওটা সিফাতের জামা, সাথে এইগুলো কোনো জামা, মাদুল না, পরিবর্তিত রূপ না, এই জন্য এগুলো মামনু মিনাস সারফ হয় না। কিন্তু উখারুটা পরিবর্তিত রূপ, এই জন্য মামনু মিনাস সারফ হয়। এটা এখন জামা, জামা এবং জামা এই হয়েছে এই জন্য, যে মাদুল, এটা কোত্থেকে মাদুল কিভাবে হলো, এই জিনিসটাই টিকার মধ্যে বোঝাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে জি, জি, এখন পর্যন্ত তথ্য বললাম আমরা আখারু, আফালু, মুজাক্কার, উখরা, মুয়ান্নাস। এই উখরার বহুবচন হলো উখারু, যেটা হওয়ার কথা ছিল উখারুন, হুসানুন, ফাআলুন, এরকম, তাই না? এরকম না হয়ে এই বহুবচনটা মামনু মিনাস সারফ হচ্ছে কেন? আমরা কারণটা জানি। কারণ কি? মানে মডিফাইড ফর্মটা কনফার্ম করতে হবে। রাইট, এইটা হলো এক নাম্বার, হলো সিফাত একটা। সিফাত, এর মধ্যে আরেকটা সবব হলো এটা মডিফাইড, মানে পরিবর্তিত রূপ। এখন এই হাদা, পরিবর্তনটা কিভাবে হলো, এই পরিবর্তনটাই নিচে দেখাচ্ছে। হ্যাঁ, এখন খেয়াল করেন ভালো করে। এই যে মা'নাল জি, আদলি, জি, বুঝা গেছে এখন। হ্যাঁ, মা'নাল আদলি ফি হাযিহিল কালিমাতি, এই শব্দটার মধ্যে পরিবর্তন বা মাদুল, আদাল, এর অর্থটা হচ্ছে আন্নাহা জামউ উখরা, এই শব্দটা আসলে উখরা এর বহুবচন। ওয়া হিয়া তানিসু আখারু, এটা হচ্ছে আখারু এর মুয়ান্নাস। এই উখরাটা কি? আখারু এর মুয়ান্নাস। এখন আখারু শব্দটা কি? ওয়া আখারু আলা ওয়াজনি আফআলু, এবং আখারু শব্দটা আফআলু স্ট্রাকচারে, তাই না? যেটা আখারু ছিল পরিবর্তন হয়ে আখারু হয়েছে। এখন সামনে দেখেন, আফালু, এই যে আলা ওয়াজনে আফালি আত-তাফদীল, এটা হলো ইসমুত তাফদীলের অর্থে। এই যে আফালুটা কি ইসমুত তাফদীল না? জি, জি, তাফদীলের স্ট্রাকচারে। এখন ইসমুত তাফদীলের স্ট্রাকচারে এসে সামনে বলতেছে আল্লাযী লা ইউজমাউ ওয়া লা ইউআন্নাসু মা দামা নাকিরাতান, জামা আল্লাযী হবে না মনে লা ইউজমাউ ওয়া লা ইউআন্নাসু মা দামা নাকিরাতান। as long as মানে এটা নাকি এটা অনারবিও না, এবং ইউয়ান্নাসু। না, এটা জমানা, জমানা, বহু বছর না, আচ্ছা, বহু আমি না, বছর, না। একটু খেয়াল করেন, বুঝে নেন। বলতেছে ইসমুত তাফদিলের বৈশিষ্ট্য হলো, ইসমুত তাফদিলটা যদি নাকিরা থাকে, নাকিরা থাকার অর্থ হলো যদি শুরুতে অনির্দিষ্ট, আল না আসে। জি, ইসমুত তাফদিলটা যদি নাকিরা থাকে, অর্থাৎ আল মুক্ত থাকে, তখন জি। তার বৈশিষ্ট্য হলো সেই শব্দটা মুয়ান্নাসও হবে না, এবং এটা জমাও হবে না, বচনও হবে না, বহুবচনও হবে না। ফর ও, এক্সাম্পল, আমরা যদি এখানে বলি, আমি বলতে চাই
খালেদ মাজেদের চাইতে বড়, বলেন তো। খালেদ আব্দুল মাজিদ খালিদুন আবদালু আকবারু মাজিদান মিন মিন মাজিদিন। মিন সব মাজিদিন ভুলে গেছেন, মাজিদিন, ঠিক আছে। কিছুই পারতেছেন না, এমন কেন? এরকম না বাক্যটা? সহজ জি বাক্য, জি খালিদুন আকবারু মিন মাজিদিন, এরকম হবে না? সবাই জি বুঝছেন? জি জি এখন এটা তো মুজাক্কার, এখন আমি মুয়ান্নাস বলতে চাই। ফাতেমা আয়েশার চাইতে বড়, আরবি বলেন। ফাতিমাতু ফাতেমাতু আকবারু আ- মিন মিন আয়েশাতা আয়েশা। আয়েশাতা দেখেন এখানে আমি মুজাক্কারের সাথেও আকবারু, মুয়ান্নাসের সাথেও কি আকবারু, কুবরা 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 ব্যবহার করবো কিনা? না, কুবরা বলা যাবে না। এটাই বলতেছে যে এই ইসমুত তাবদীল নাকিরা থাকলে, আল না আসলে ও, হবে না। মুয়ান্নাস মানে এর হবে। কোনো জেন্ডার চেঞ্জ হবে না, একই থাকবে। রাইট, এখানেও আকবারু বলতে হবে, ফাতিমাতু আকবারু মিন আয়েশাতা। ইভেন আপনি যদি বহুবচনও বানাতে পারবেন না, যদি আমি বলি এই ছাত্রগুলো, না, এই কথাটাই বলেছে যে লা ইউজামু ওয়া লা ইউয়ান্নাসু। হ্যাঁ, এখন হ্যাঁ, এখানে থাকেন আর ওখানে যান না, এই যে উদাহরণ শিখেছি এগুলোতে থাকি, ওকে ওকে, জি। অভ্যাস থেকে যাবে। শুনেন, হুম, এটা একটু কঠিন, হ্যাঁ। ইভেন আমি যদি বলি হা উলা ইত্তুল্লাবু আকবারু মিন উলাইকা, তাহলে দেখেন হা উলা ইত্তুল্লাবু এক বচন না বহু বচন? বহুবচন। বহুবচন। তাহলে এখানে এই যে আকবারু, এটা কিন্তু এক বচনই থাকবে, বহু বচন বানানো যাবে না। তাহলে কথাটা বুঝছেন? কথাটা হলো ইসমুত তাবদীল যদি সেটা নাকিরা থাকে, নাকিরা থাকার অর্থ কি? যদি আলিফ আল আল নিবে না। আল মুক্ত থাকে তখন সেটা মুজাক্কারই থাকবে, এটা মুয়ান্নাস বানানো যাবে না, এবং সেটা এক বচনই থাকবে, বহু বচন বানানো যাবে না। বুঝা গেছে এটা উদাহরণগুলো? জি এখন মানে আরেকটা দেখেন, এখন আরেকটা দেখেন, জি এটাই বলতেছে ওয়া আখারু আলা ওয়াজনি আফআলিত তাফদীল। এই যে আখারু শব্দটা ইসমুত তাফদীলের স্ট্রাকচারে একটা শব্দ, আল্লাযী, যে ইসমুত তাফদীল শব্দগুলো লা ইউজমাউ বহুবচন বানানো যায় না, ওয়ালা ইউআন্নাসু এবং মুয়ান্নাস বানানো যায় না, কখন? মা দামা নাকিরা, নাকিরা অ্যাজ লং অ্যাজ ইট ইজ নাকিরা, মাদামু মানে যতক্ষণ সে নাকিরা যতক্ষণ থাকবে। নাকিরা থাকবে, যতক্ষণ আল মুক্ত থাকবে। তার মানে যদি আল যুক্ত হয়ে যায় তখন মুয়ান্নাস হবে। হুম, যদি জি। আমরা বলি সবচেয়ে বড় ছাত্রীটি, তাহলে হবে আত-তালিবাতুল কুবরা। কি বলবেন? আত-তালিবাতুল কুবরা। এখানে কিন্তু আত-তালিবাতুল আকবারু বলা যাবে না, যাবে না। এখানে তো আল এসে গেছে, নাকেরা নাই, এই জন্য সে জি, জি। মুয়ান্নাস হতে পারবে। বুঝতে পারছেন? মানে তখন জেন্ডার স্পেসিফাই করে দিতে হবে। রাইট। এখন আমি বলতে চাই এই যে বড় ছাত্রগুলো, সবচেয়ে বড় ছাত্রগুলো, আত-তুল্লাবুল খুব আকবারুনা, পারুনা। এই যে আত-তুল্লাবুল আকবারুনা, এই দেখেন আকবার থাকবে না, আকবার। আমরা তো মুজাক্কারের বহুবচন পড়েছি মুয়ান্নাসের, কিন্তু মুজাক্কারের বহুবচন পড়ি নাই। আহসানু তার বহুবচন হয় আহসানুনা। ইসানুনা তাহলে আকবারু বহুবচন কি? আকবরুনা আকবরুনা। আকবারুনা। কোরআন কারিমে আসছে না? আখসারুনা। এই যে আখসারু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত আকসারুনা। আখসারুনা, তাই না? ঠিক আসগরুনা। এই দেখেন, তাহলে আমরা যখন ছোট আল যুক্ত হয়ে যাচ্ছে তার বহুবচনে হয়, মুয়ান্নাসও হয়, কিন্তু নাকিরা থাকলে সেটা সবসময় মুজাক্কার থাকবে এবং এক বচন থাকবে, পরিবর্তন হবে না। খালাস, গ্রামারটা মুজাক্কার এক বচন, জি, মুজাক্কার এক হ্যাঁ, বচন। এটাই বলতেছে। এই যে ওয়া আখারু, আর আখারু শব্দটা আলা ওয়াজনি আফআলিত তাফযীল ইসমুত তাফদীল আল্লাযী লা ইউজমাউ ওয়া লা ইউআন্নাসু মা দামা নাকিরাতান। যতক্ষণ এটা নাকিরা থাকবে সেটাকে বহুবচন বানানো যাবে না এবং মুয়ান্নাস বানানো যাবে না। এখন এই রাইট। আখারুন শব্দের মধ্যে ঘটনাটা কি হয়েছে সামনে বলতেছে, ওয়ালাইসা কাযালিকা আখারু। এই আখারু শব্দটা এমন নয়, অর্থাৎ আখারু শব্দটার মধ্যে এই বৈশিষ্ট্য বিদ্যমান না। এই আখারু শব্দটা ইসমুত তাফদীল নাকিরা, তা নাকিরা থাকা অবস্থায় সেটা তো মুয়ান্নাস হওয়ার কথা না, সেটা জি বহুবচন হওয়ার কথা না, তাই না? কিন্তু এই জি জি শব্দটা এমন না, বরঞ্চ কি ফাইন্নাহু ইউজমাউ
ওয়া ইউআন্নাসু, অনলি এই শব্দটা। তার মানে এতক্ষণ যে কন্ডিশনালিটি গুলো দিল সেটা উখরার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, এই যে এই উখরা শব্দের জন্য প্রযোজ্য না, এই জন্য এটা মামনু মিনাস সারফ হয়ে যায়। এটাই বলতেছে ফাইন্নাহু ইউজমাউ ওয়া ইউআন্নাসু, এটা বহুবচন হয়ে যায় এবং এটা মুআন্নাস হয়ে যায়। ওয়ালা ইউযকারু বাদাহু মিন, এবং এই যে ইসমুত তাফদিল ব্যবহারের ক্ষেত্রে তিনটা কন্ডিশন, এর মধ্যে একটা আছে না মিন। এই দেখেন, আকবারু মিন মাজিদিন, মিন আয়েশাতা, মিন উলাইকা, মিন দিয়ে ব্যবহার হয় না, মিন। জি জি এবং এই আখারু শব্দটা ইসমুত তাফদিলের সাথে সে বৈপরীত্য করে সেটা মিন দিয়েও ব্যবহার হয় না, যে ওয়ালা ইউযকারু তারপরে মেনশন করা হয় না, বাদাহু তারপরে মিন, কি মিন, হারফুল জার মিন উল্লেখ করা হয় না। মানে মিনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বলতে উল্লেখ করা হয় না, থাকে না, আচ্ছা মিন ছাড়া ব্যবহার হয়। তাহলে দেখেন কয়টা পরিবর্তন, বহুবচন হয়ে যায়, মুয়ান্নাস হয়ে যায়, আবার মিন আসে না। তাহলে এইগুলো, এই যে ওয়া উখারু মিন হাদিহিন নাহিয়াতি, এই বিবেচনায়, মিন হাদিহিন নাহিয়াতি মানে এই দিক থেকে, এই উখারু শব্দটা মাদুলাতুন আন ইসমিত তাফদিল। এই যে উখারু শব্দটা কি, ইসমুত তাফদিল থেকে মাদুল, অর্থাৎ ইসমুত তাফদিল যেভাবে হওয়ার কথা সে এভাবে নাই, বরঞ্চ পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি সে মাদুল হয়ে গেল না, জি মাদুল হয়ে গেল। তো যেহেতু ইসমুত তাবদিল থেকে মাদুল হয়ে গেছে, ফামুনিআত মিনাস সারফি, এজন্যই সেটা মামনু মিনাস সারফ হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি, আয়াতের মধ্যে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন। কোরআনে কারিমে আসছে কি, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, তাই না? আয়াতের অংশটা যদি কেউ নির্দিষ্ট সময়ে রোজা না রাখতে পারে, ফাইদ্দাতুন, তাহলে সে মিন আইয়ামিন উখারা, অন্য সময়ে রোজা রেখে নেবে, তাই না? জি অন্য দিনে রোজা রেখে নেবে। তাহলে দেখেন এখানে উখারা শব্দটা আইয়ামিনের নাত হইছে, তাই না? আইয়ামিনের নাত হইছে, নাত। এখন এভাবে যদি আমরা আরেকটা ব্যবহার করি, যেমন ধরেন আমি বলতে চাই, এই ইসমুত তাবদিলকে নাত ব্যবহার করে বলবো, হ্যাঁ, একজন গোলাম বান্দা, একজন গোলাম, একজন মুমিন কৃতদাস, বলেন তো, আব্দুন মুমিনুন, আব্দুন মুমিনুন খায়রুন, এই জায়গায় আমি ইসমুত তাবদীল ব্যবহার করব, আখয়ারু, অধিক উত্তম, অধিক শ্রেষ্ঠ, কার চাইতে, মিনার মিন রাজুলিন। এখানে ইসমুত তাবদীল দিয়ে বলবো আমি, মিন রাজুলিন, এই রাজুলিনের নাত আনবো, শিরকুন শারাকা, মানে শারিকা আশরাকু, এখান থেকে যে শরিক করে, নরমাল শরিককারী, শিরিককারী হবে শারিকুন। আমি ইসমুত তাবদীল দিয়ে বলতে চাই আশরাকা, আশরাকা কি হবে, মিন রাজুলিন আশরাকা আশরাকা। এই যে মামনু মিনাস সারফ যেহেতু, তাই না, মানে এখানে সারিকুন বললে সঠিক হবে না। হবে, মানে আমি এই যে মিন রাজুলিন শারিকিন বলতে পারবেন, কিন্তু আমি এটাকে না টেনে ইসমুত তাবদীলকে না টানতেছি, কিভাবে ব্যবহার হওয়ার কথা এটা দেখাচ্ছি আর কি, বুঝছেন? জি তাহলে হওয়ার কথা কি, মিন রাজুলিন আশরাকা। কারণ দেখেন এই আশরাকা, এটা কি আল যুক্ত হয়েছে, না নাকিরা না আল যুক্ত হয় নাই, তো সুতরাং এখানে এই রাজুলিন এর সাথে আমাকে কি বলে, মুজাক্কার রাখতে হবে, মুয়ান্নাস বানানো যাবে না এবং বহুবচন বানানো যাবে না, তাই না? সুতরাং জি আমি যদি এই উদাহরণ দেই, আমাতুন মুমিনাতুন আখয়ারু, একজন মুমিন বান্দি কৃতদাসী অধিক উত্তম, কার চাইতে, মিন ইমরাআতিন, এখন কি বলবেন, আশরাকা। আশরাকা এখানে ইমরাতিনের নাত, ও সেটা এটা কি মুয়ান্নাস করা যাবে না। মুয়ান্নাস করা যাবে না, আশরাকাই আনতে হবে, আমি কারেক্ট? জি জি এই এই দুইটা উদাহরণ বুঝলেন। এখন বহুবচন দিয়ে আনি, বহুবচন দিয়ে আনলেও এরকমই হবে, তাই না?
যদি আমি বলি ইবাদুন মুমিনুনা, মুমিন বান্দাগণ, এখানেও দেখেন আখিয়ারু ইসমুত তাফদীলটাও কিন্তু একবচনই থাকতেছে, মুজাক্কারই থাকতেছে, তাই না? এই আখিয়ারু, মুমিনাতুনের সাথেও আখিয়ারু, ইবাদুনের সাথেও কি আখিয়ারু, বহুবচন বানানো যাচ্ছে না, মুআন্নাস বানানো যাচ্ছে না, কেন? কারণ এটা নাকিরা আছে, আল যুক্ত হয় নাই, তাই না? জি ইবাদুন মুমিনুনা আখিয়ারু। এখন আমি বলতে চাই শিরিককারী অনেক পুরুষের চাইতে কি হবে? মিন রিজালিন, কি হওয়ার কথা? আশরাকুন, আশরাকা। আশরাকা। মাজরুর না, মাজরুর তো ফাতা হবে, মামনু মিনাস সারফ। আফালু জি স্ট্রাকচারটা কি? ইসমুত তাবদীল, এটা সবসময় মামনু মিনাস সারফ না, জি জি এটা তো মুজাক্কার, এটা মামনু মিনাস সারফ। তাহলে এরকম হওয়ার কথা, দেখেন তিনটা উদাহরণে, রাইট? তিনটা উদাহরণে ইসমুত তাবদীল শব্দ হলে মুজাক্কার, মুআন্নাস, বহুবচন যাই আসুক না কেন, তার মুজাক্কার থাকার কথা, রাইট? কিন্তু দেখেন জি আমরা যে আয়াতের মধ্যে পড়তেছি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, তাহলে এখন বলেন তো, এই যে উখারা এটা ইসমুত তাবদীল, এটা আল মুক্ত অবস্থায় আছে, তাহলে আইয়ামিনের সাথে সে কি মুআন্নাস হতে পারবে? না বহুবচন না হতে পারবে? না না তাহলে হতে পারবে না। তাহলে এখানে আসলে নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি ছিল? মিন আইয়ামিন আখারা, রাইট? জি আফালা, আখারা হওয়ার কথা। তাহলে আখারা থেকে এখানে ব্যবহার হচ্ছে উখারা, তাহলে বলেন এটা কি পরিবর্তন হলো নাকি তার সঠিক জায়গায় আছে? পরিবর্তন হলো। পরিবর্তন হলো, তাহলে এটা কি মাদুল হয়ে গেল না? জি এই যে এই ইচ্ছাই এতক্ষণ আমাদেরকে বোঝাচ্ছে, বুঝছেন? জি এই সহজে যদি শুধু ওই টিকাটুকু পড়ে কেউ বুঝবে না, এই না, টিকাটুকু। এখন ওই উখারা যা করা হলো, উখারাটার জেন্ডারটা কি হচ্ছে? এটা তো মুয়ান্নাস না? হ্যাঁ, এটা মুয়ান্নাস বহুবচন, তার মানে এটা একদম এক্সেপশনাল ব্যবহার, এই উখারু শব্দটা এটাই রাইট রাইট। এক্সেপশনাল ব্যবহার। তার জায়গা যেটা ছিল ওই জায়গা থেকে সে সরে গেছে, মাদুল জি হয়ে গেছে, এই জন্যই কি জি ওয়াসফ মাদুল দুইটা পাওয়া গেছে, এই জন্য ডিপটোট হয়ে গেছে, জি বুঝছেন? জি 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 এবং সে যদি উখারু নরমাল থাকতো তাহলে তো মিন আইয়ামিন উখারিন হওয়ার কথা, তাই না? এই যে ফুআলিন জি হুসানিন, ফুআলুন স্ট্রাকচার তো এটা, এই যে ফুআলিন এরকম, কিন্তু এটা উখারা হয়েছে যেহেতু ডিপটোট হয়ে গেছে। এখন ডিপটোট হলো কেন? কারণ তার মধ্যে দুইটা সাবাব পাওয়া গেছে, একটা হলো সিফাত, আরেকটা কি মাদুল। মাদুল মানে ইসমুত তাবদিলের যে নরমাল ব্যবহার, সেই ব্যবহার থেকে সে মাদুল হইয়া অন্যরকম হয়ে গেছে। এই অন্যরকম হওয়ার কারণেই কি এটা ডিপটোট হয়ে গেছে, ম্যামনোমিনাস সারফেস। মাদুল হয়ে গেছে। মাদুল হলেই তো ডিপটোট খালাস। জি ওকে, তাহলে আমাদের এখানে আজকে শেষ হলো যে দুই ইল্লাতের মাধ্যমে মামনু মিনাস সারফ হয় এরকম ওয়াসফ বা সিফাত শব্দ তিন ধরনের। একটা হলো যদি আফআলু স্ট্রাকচারে হয় অর্থাৎ ওয়াজনুল ফেল হয়, দুই নাম্বার যদি ফালান অর্থাৎ আলিফ নুন জায়দাতান হয়, তিন নাম্বার মাদুলা, মাদুলা মানে জি উখারু শব্দটা শুধু, আরেকটা হলো ফালু এবং মাফালু সংখ্যা, ফালু এবং মাফালু সংখ্যা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আহকামুল মামনুই মিনাস সারফ এখান থেকে পড়ব। বইয়ের পেজ নাম্বার কত? 130। 30 ঠিক আছে, তো জি। আজকে পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।